একজন বৃদ্ধার খুব ইচ্ছা ছিল যে তিনি যেন একদিন যিশুর সাথে দেখা করতে পারেন। তিনি রোজ প্রার্থনা করতেন। তিনি জানতেন এটা খুবই লম্বা একটি যাত্রা। একদিন তিনি তার ব্যাগে কেকের কিছু টুকরো আর কোল্ড ড্রিঙ্ক ভরে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন। 3টে ব্লক পার হবার পর তিনি একটি ছোট বাচ্চা মেয়েকে দেখতে পান যে ফুটপাতে বসে ভিক্ষা চাইছিল। ওই মহিলাটি ওর পাশে গিয়ে বসলেন। তিনি তার ব্যাগ খুলে যেই তার কোল্ড ড্রিঙ্ক খেতে গেলেন তখনই তার নজর পড়ল বাচ্চাটির ওপর। তিনি বুঝতে পারলেন বাচ্চাটির খুব খিদে পেয়েছে, তাই তিনি বাচ্চাটিকে একটি কেকের টুকরো দিলেন। বাচ্চাটি খুবই আনন্দের সাথে কেকটি নিল এবং ওই মহিলার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসল। ওই হাসি এতই সুন্দর ছিল যে মহিলাটি ওর দিকে তাকিয়েই রইল। তিনি তাকে তার কোল্ড ড্রিঙ্কটিও দিলেন। আরও একটিবার বাচ্চাটি মহিলাটিকে দেখে মিষ্টি করে হাসল। এবারে মহিলাটি খুব খুশি হয়ে গেলেন। তারা দুজনে বসে একে অপরকে দেখে আনন্দে হাসতে লাগলো, কেক খেতে লাগলো আর কোল্ড ড্রিঙ্ক পান করতেও লাগলো, কোনো কথা না বলে। যখন সন্ধে হলো তার চারিদিক অন্ধকার হতে লাগলো। তখন মহিলাটি ক্লান্ত হয়ে পড়লেন এবং বাড়ি ফিরে যাবেন বলে তিনি ঠিক করলেন। কিন্তু যাবার আগে তিনি বাচ্চাটিকে আদর করে জড়িয়ে ধরলেন। বাচ্চাটি তখন মহিলাটিকে দেখে আরো সুন্দর করে হাসলো। যখন মহিলাটি বাড়ি পৌঁছলেন তখন তার মেয়ে তার মুখের ঔজ্জ্বল্যতা দেখে জিজ্ঞেস করলো, মা, আজ তুমি কি এমন করেছো যার জন্য এত খুশি লাগছো? মহিলাটি বলল, আমি আজ সারা দুপুর যিশুর সাথে কাটিয়ে এলাম। তুমি কি জানো, তিনি আমার চিন্তার থেকেও অনেক বেশি ছোট্ট একটি মিষ্টি মেয়ে, আর ওর হাসি সব থেকে বেশি সুন্দর, যা আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে। ওদিকে ওই বাচ্চাটি তার ঝুপড়িতে যায় আর ওর মুখেও আনন্দ ঝরে পড়ছিল। সেটা দেখে তার মা জিজ্ঞাসা করলো, সোনা, আজ তুমি সারাদিন কোথায় ছিলে যে এত খুশি দেখাচ্ছে তোমায়? বাচ্চাটি বলল, মা, আজ আমি যিশুর সাথে কেক খেয়েছি আর কোল্ড ড্রিঙ্ক পানও করেছি। যিশুর মুখ সেই সমস্ত ব্যক্তি আর সেই সমস্ত জিনিসের ওপরেই দেখতে পাওয়া যায় যা কিছু আমরা অন্তর থেকে এবং ভালোবাসা দিয়ে দেখি। কোনো মানুষের মহানুভবতা এর ওপরেই নির্ভর করে যে তার সম্পর্ক যিশুর সাথে কতটা গভীর। আমরা যিশুকে চার্চে, অলৌকিক কাজে ও বড় বড় সংকেতের মধ্যেই কেবল খুঁজতে থাকি, যেখানে বাস্তবে তিনি প্রতিদিনই আমাদের জীবনে ছোট ছোট কাজের মাধ্যমেই আমাদের সামনে আসেন। একটু সত্যিকারের হাসি, একটু প্রেম ভরা স্পর্শ, একসাথে খাওয়া এক টুকরো কেক কিংবা কারোর নম্র ব্যবহার, এই সব কিছুই ঈশ্বরের প্রেমের ঝলক হতে পারে। এজন্য সবসময় ভালো কাজই করো, সামনে কে আছে সেটা দেখো না। কারণ যিশু আমাদের বলেছেন, তুমি এই ছোট ছোট ভাই বোনেদের মধ্যে কোনো একজনেরও জন্য যদি কিছু করো তাহলে সেটা তুমি আমারই জন্যে করেছো। এই বাণীটি পাবো মথি 25 অধ্যায় 40 পদে।